ধরুন আমার বাবা এই মুহূর্তে খুলনায় আছেন। ধরুন আমার বাবা আমাকে ফোন দিল ঢাকা থেকে যে, "কুশল আমার কোনো একটা খুব অসুখ হয়েছে, তুমি শিগগির আসো, আমাকে হসপিটাল নিতে হবে।" আমি কি করব? আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে যাব, গাড়ি না পেলে আমি হয়তো উবারে যাব, উবার না পেলে আমি সিএনজি নিয়ে যাব অথবা সিএনজি একদম না পেলে আমি হয়তো একদম হাঁটা দেওয়া শুরু করব, দৌড় দেওয়া শুরু করব। কারণ আমার লক্ষ্য হচ্ছে আমার বাবা অসুস্থ, আমাকে যেকোনো মূল্যে খুলনা যেতে হবে। তখন আমি নিজেকে প্রশ্ন করব না যে গাড়ি নাই কেন, ড্রাইভার নাই কেন, বাংলাদেশে এত জ্যাম কেন, ট্রান্সপোর্ট সিস্টেম ভালো না কেন। হয়তো সবগুলো জিনিসই সত্য। কিন্তু আমার লক্ষ্য হলো আব্বা অসুস্থ, আমাকে যেকোনো মূল্যে যেতে হবে। সেটা আমি বাসে যাই, প্লেনে যাই, দৌড়ে যাই, যাই হোক না কেন। আমার কষ্ট হবে, সিনসিয়ারলি কষ্ট হবে, কিন্তু আমি ঠিকই কাজটা করে ফেলবো। আমি ব্লেম করব না। কারণ আমার পারপাসটা ফিক্সড যে আমার বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। এভাবে জীবনে পারপাস থাকা আপনাকে লাইফে ড্রাইভ করবে। আপনাকে কাজ করতে উৎসাহিত করবে। আপনাকে জীবনে আপনার কষ্ট, দুঃখ সবার আসবে। সেগুলা সহ্য করতে আপনাকে হেল্প করবে। যার জীবনে পারপাস নেই, তার মানসিক রোগ বেশি হয়, তার বিষণ্ণতা বেশি হয়, সে খিটখিটে বেশি থাকে। কেউ সমালোচনা করলে সে বেশি ক্ষেপে যায়, সারাক্ষণ ওভার থিংকিং করতে থাকে। তাই আমরা যদি সিনসিয়ারলি আমাদের জীবনে বিষণ্ণতার প্রিভেনশন হিসেবে কিছু করতে চাই অথবা জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের আজকেই নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমার জীবনে কোনো লক্ষ্য আছে কিনা? লক্ষ্য চেঞ্জ হতে পারে ৫ বছর, ১০ বছর পর, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকা খুব জরুরি যে আমি জীবনে আসলে কি কাজ করতে চাই। করতে যেয়ে ভুল হবে, চেঞ্জ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু লক্ষ্য থাকা খুব জরুরি। আপনি নিজে যদি ফিক্স করতে না পারেন, কারো সাথে বসুন, আমাদের মতো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে বসুন, যিনি আপনাকে হেল্প করবে। আপনার কোনো বড় ভাই, বড় বোনের সাথে বসুন, যিনি আপনাকে ভালোবাসে, আপনাকে জানে। বাবা-মাকে জিজ্ঞেস করুন, আপনার ছোটবেলার শিক্ষককে জিজ্ঞেস করুন, আপনার কোনো ভালো বন্ধুকে জিজ্ঞেস করুন। নিজেকে জিজ্ঞেস করলে বা কারো হেল্প নিলে পারপাস সম্বন্ধে কিন্তু আমাদের অনেক ভালো একটা আইডিয়া আসে।